যাই আজকে ওদের বাজারটা সেরে আসি। আমার কালকে তো অনেক কিছুর দাম বেড়ে যাবে। এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, এই যে ভাই, আপনার কাছে 1 কেজি বেগুনের দাম কত হবে বলতে পারবেন? ভাই কম হলে নিব নে, না হলে আপনি আপনার বেগুন আপনার কাছে রাখবেন। আর আমি 20 টাকার নিচে রাখতে চাচ্ছি না। আর আর বর্তমানে তো রমজান মাস, একটু কম করে রাখবেন। ওই আমি বেশি নিচ্ছি না, আপনার কথাও থাক আমার কথাও থাক, আপনি 250 টাকা দেন। কি এত দাম? তাহলে তো আগে তো বেচতেছিলেন তো 20 টাকায়, এখন 200 টাকা কেন? ওই রমজান মাস তো বুঝেনি তো, এমন ধুমে বেচবো যে একেবারে আমি এই মার্কেট প্লেসে সেরা ব্যবসা হয়ে যাবো। আর দাম হবে খুব কম, সবাই আমার দোকানে দেবে, সবাই একেবারে বলবে হ্যাঁ হ্যাঁ এই দেখুন মাল খুব ভালো, হয়তো ফর্মালিনি পুরো ফাটায় ফেলাবো যাতে সবাই একেবারে লেবে পড়ে কিনে। আমি হলাম ওই সেলু ব্যবসায়ী, নাম আমার রহমত আলী, সবাই চেনে আমায় পটল আলী নামে। এখন সবগুলোর দাম বাড়াতে শুরু দেবে। বাবারে একটা কাস্টমার তো আসছে, না ধরে ফেলে তো একেবারে ফরমাল হিসেবে সব ফরমালি লুকাই রে বাবা, লুকা লুকা লুকা। এই তো একটা মাল এসেছে, এখনটা বেঁচে দিই। আসসালামু আলাইকুম ভাই, কি লাগবে বলেন, একদম কম দামে বেচবো, কোনো বাড়াবাড়ি করছি না। আসলে আমার 1 কেজি পটল, 1 খাঁচি ডিম আর 1 কেজি বেগুন লাগবে। আপনার কাছে এটা কত টাকায় চলবে? আরে ভাই তাকেও বলতে, আমার কাছে এগুলো 110 টাকায় হয়ে যাবে। ভাই বলেন কি এসব? অন্য দোকানরা তো তো মানে 200-র উপর লাগিয়ে দেয়, আপনি এত কম দামে? সত্যি ভাই আপনার মনটা আসলে অনেক বড়। রমজান মাস তো এই জন্য আমরা হালাল ইনকাম করেই খাচ্ছি। বাহ, আজকের রোজা বাজার খুব ভালোই হয়ে গেল। আজকে বাসায় গিয়ে বউকে এটা খুব সুন্দরভাবে রাঁধতে বলবো। 1 সেকেন্ড, এখান থেকে কেমন জানি গন্ধ বেরোচ্ছে, একটু শুকিয়ে দেবো তো। আবে সালে এ তো ফরমালিন, এ আমাকে বোকা বানিয়ে একেবারে আমার 120 টাকা মেরে দিল। বেটা আমি এখন এই বসে বসে ফরমালিন বল নিয়ে কী করবো? এখন আমার সব লস করলো এই বেটা। কালকে যদি এর ধরতে না পারছি ভাই, আমি ছাড়তাম না। আমার কী হলো এখন? এখন সব দোকান বন্ধ হয়ে গেছে, এখন কোন বাসায় গিয়ে রাঁধবো কীভাবে? আর বউ তো চলে যাবে এখন বাপের বাড়ি যদি ফরমালিন এসে শুনে। আমার সব লস হয়ে গেল, আমার লাইফটাই পুরো লস হয়ে গেল।